গত মার্চে যখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ ঘোষণা করে তখন থেকেই কিন্তু একটি সংকটের আভাস আমরা দেখতে পাই এবং এছাড়াও আমরা কিন্তু কতগুলো সংকট মধ্যে দিয়ে অলরেডি পার হচ্ছিলাম বাংলাদেশের পোশাক রপ্তানি খাত, যেটি হলো আমাদের বিদ্যুতের স্বল্পতা, বিদ্যুৎ পাচ্ছি না, গ্যাস পাচ্ছি না, জ্বালানি ক্ষেত্রে যে বিশেষ সংকট সেটি রয়েছে। তারপরে আমাদের মনিটারি পলিসি কিন্তু প্রচণ্ডভাবে টাইটেনিং করা হয়েছে, সেই মনিটারি পলিসি টাইটেনিং কারণে লোন প্রবাহ কমে গেছে। এছাড়া এই সংকটগুলো মোকাবেলা করার জন্য এছাড়া রাজনৈতিক কিছু অস্থিরতা এবং স্থিতিশীলতার কিছু, যেটা আমাদের বায়ার বলে, যেমন কিছু আমাদের সিকিউরিটি রেস্ট্রিকশন এগুলো ছিল, কিন্তু তা সত্ত্বেও কিন্তু আমরা দেখেছি গত 10 মাসে আমাদের প্রায় 10% অ্যাভারেজ প্রবৃদ্ধি হয়েছে এবং প্রতি মাসেই আমরা প্রায় $3.5 থেকে $4 বিলিয়ন এক্সপোর্ট করতে পেরেছি। কিন্তু এই সংকট যে আসছে তার একটি পূর্বাভাস কিন্তু আমরা দেখতে পেলাম এপ্রিলের রপ্তানি ফিগারে, যেটি কমে গিয়ে কিন্তু $3 বিলিয়ন কাছাকাছি, $3 বিলিয়ন একটু নিচে আমাদের এক্সপোর্ট হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের এক্সপোর্ট সংখ্যাজনকভাবে হ্রাস পাচ্ছে। কাজেই এই সংকটের মধ্যে আমাদের নতুনভাবে কীভাবে আমাদের উত্তরণ ঘটাতে হয় তার জন্য কিন্তু আমাদের কতগুলো এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার আমরা সম্ভাবনার দ্বার প্রান্তে কীভাবে পৌঁছাতে পারি তার জন্য কিন্তু আমাদের নতুন নেতৃত্বের প্রয়োজন, নতুন ওপেন মাইন্ড নিয়ে আমাদের আউট অফ দ্য বক্স থিঙ্কিংয়ের প্রয়োজন। এই সংকটটাকে সম্ভাবনার জন্য রূপান্তরের জন্য আমরা কিন্তু আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজে লাগাতে পারি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে আমরা কোন প্রোডাক্টের কোন সময়ে আমাদের রপ্তানি করা যায়, কোন প্রোডাক্টের প্রাইসটা কোন সময় কমানো যায়, কোন প্রোডাক্টে বাড়িয়ে আমরা প্রাইস করতে পারি, সেগুলোর দিকে আমরা ইউজ করতে পারি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে প্রপার ব্যবহার করতে পারি। আরেকটি জিনিস যেটি আমাদের প্রচুর পরিমাণ কিন্তু এখন অটোমেশন মার্কেটে এসছে। আপনারা দেখেছেন সোয়েটার ফিল্ডে অলরেডি অটোমেটেড মেশিন চলে এসছে। ওভেনের ক্ষেত্রেও কিছু কিছু স্ট্যান্ডার্ডাইজ প্রোডাক্ট যেমন আমরা করি, যেগুলো ডেনিম 5 পকেট করা হয়, আমাদের বেসিক শার্ট কিংবা ক্যাজুয়াল শার্ট যেটাকে বলা হয়, সেটির মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণ আমরা অটোমেশন ইউজ করতে পারি, যেটিতে আমরা প্রোডাক্টিভিটি অলমোস্ট 50 to 60% বাড়ানো সম্ভব। এবং আমি এই অটোমেশন ইউজ করে সফলতা কিছু দেখেছি এবং আমি দেখেছি যে এর রিটার্ন অন ইনভেস্টমেন্ট ইজ ইন অ্যাবাউট 24 মান্থ। কাজে যদি প্রপার ইনভেস্টমেন্ট করা যায় তাহলে রিটার্ন অন ইনভেস্টমেন্ট এনে দ্রুত এই অটোমেশনকে কাজে লাগিয়ে আমরা কিন্তু আমাদের শিল্পকে নতুন সম্ভাবনার দ্বার প্রান্তে নিয়ে যেতে পারি। এছাড়া আরেকটি ব্যাপার হচ্ছে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন এবং মার্কেট ডাইভার্সিফিকেশন। আমরা কিন্তু 2021 থেকেই এই প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন এবং মার্কেট ডাইভার্সিফিকেশন নিয়ে কাজ করছি। বিয়ন্ড ফাইবার, ম্যানমেড ফাইবার দিয়ে আমরা কীভাবে আমরা বিয়ন্ড কটনে যেতে পারি সে ব্যাপারে কিন্তু একটি স্টাডি করা হয়েছে বিজিএমএর থেকে এবং এই স্টাডিতে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণ মার্কেট অপরচুনিটি আমাদের রয়েছে। তাছাড়া আমাদের ট্র্যাডিশনাল মার্কেট ইউরোপ এবং আমেরিকা এবং গ্রেট ব্রিটেন ছাড়াও আমাদের কিন্তু প্রচুর বড় মার্কেটের সুবিধা রয়েছে। আমাদের অন্যান্য সারা দুনিয়াতে, বেশি করে এশিয়া প্যাসিফিক, আফ্রিকা এবং মিডল ইস্ট আমাদের জন্য প্রচুর বড় মার্কেট। এই মার্কেটে কিন্তু প্রচুর পরিমাণ পণ্য আমরা রপ্তানি করতে পারবো যদি আমরা প্রপারলি ইউজ করি। আপনারা দেখেছেন এই নতুন মার্কেট ডেভেলপমেন্টের জন্য কিন্তু 4% একটি ইনসেন্টিভ রয়েছে এবং এই 4% কমে এখন এটা 2.5% এসে দাঁড়িয়েছে। কিন্তু তা সত্ত্বেও কিন্তু আমরা নতুন মার্কেট ডেভেলপ করেছি গত 5 বছরে বেশ বিপুল পরিমাণ। আমাদের যেখানে আগে নতুন মার্কেটে রপ্তানি হতো $5 বিলিয়ন কম, সেটি কিন্তু এখন প্রায় $15 বিলিয়ন আমরা নিউ মার্কেটে আমরা এক্সপোর্ট করি। কাজে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন, মার্কেট ডাইভার্সিফিকেশন এগুলো আমাদের জন্য একটি বিরাট সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে। কিন্তু আমাদের যেটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে সেটি হলো আমাদের জ্বালানির স্বল্পতা, গ্যাসের স্বল্পতা এবং মেইনলি আমাদের উৎপাদন খরচ বাড়ছে কিন্তু সেই পরিমাণে অর্ডারের যে প্রাইস, সেই প্রাইস আমরা কিন্তু অপ্রতুল আমরা প্রাইস পাচ্ছি। সো এই চ্যালেঞ্জটা মোকাবেলা করাই আমাদের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জেস আমাদের মোকাবেলা করতে হবে এবং এটি প্রতিটি ফ্যাক্টরি, বাংলাদেশের প্রতিটি ফ্যাক্টরি মোকাবেলা করছে এবং এজন্য আমাদের সম্মিলিত প্রয়াস দরকার। আমাদের ঐক্যবদ্ধ হয়ে বিজিএমইর নেতৃত্বে, আমাদের যদি বিজিএমই একটু নেতৃত্ব প্রদান করে তাহলে মেম্বার ফ্যাক্টরিগুলো প্রপারলি এই একটি যদি গাইডেন্স পায় তাহলে বিজিএমইর সাথে মেম্বার ফ্যাক্টরিগুলো কাজ করে আমরা এই প্রাইস চ্যালেঞ্জটার মোকাবেলা করতে পারবো। কোনো ধরনের ফ্লোর প্রাইসিং না ঠিক, কিন্তু একটি প্রাইসের যাতে প্রপার নেগোসিয়েশন করতে পারি এবং যাতে একটি প্রতিষ্ঠান যাতে এমন একটি প্রাইস কোট না করে যাতে সম্পূর্ণ মার্কেটটি নষ্ট হয়ে যায়, সেদিকে যদি বিজিএমইর কিছু তদারকি থাকে স্পেশালি ইউডি দেওয়ার ক্ষেত্রে, তাহলে কিন্তু আমরা এই চ্যালেঞ্জ
প্রাইসিংয়ের চ্যালেঞ্জটা আমরা মোকাবেলা করতে পারবো। কিন্তু প্রাইসিংয়ের চ্যালেঞ্জের মোকাবেলার জন্য সবচেয়ে বেশি দরকার আমাদের ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট এবং কিছু নীতিগত সহায়তা সরকারের কাছ থেকে। এছাড়া আমাদের আরেকটি যে জিনিসটি আমাদের দিকে এখন প্রচণ্ডভাবে মনোযোগ দিতে হবে, আমরা এলডিসি গ্র্যাজুয়েশন করছি, আমাদের ফ্রি ট্রেড এগ্রিমেন্টগুলো করতে হবে বিভিন্ন দেশের সাথে। এদিকে আমাদের বিজিএমইর নেতৃত্বে সরকারের সাথে মানে প্রপার নেগোসিয়েশন করে সরকার যাতে এফটিএগুলোর দিকে ধাবিত হয় এবং আমাদের নিজেদের যে স্কিল আছে সেই স্কিলগুলোকে কাজে লাগিয়ে আমরা যেন সামনের দিকে আগাতে পারি, সেজন্য আমাদের এগিয়ে আসতে হবে, বিজিএমইকে নেতৃত্ব দিতে হবে। এবং আমরা বিশ্বাস করি এবার যদি যে নতুন প্যানেলটি হবে তাতে এমন কিছু নেতৃত্বের সমাগম ঘটবে যাদের এই নেগোসিয়েশন স্কিল সেট রয়েছে এবং যারা এই এফটিএগুলো করতে সহায়তা করতে পারে। এছাড়া আমাদের প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের দিকে এগিয়ে যেতে হবে। আমি কিছু প্রোডাক্ট দেখাবো যেগুলোতে আমরা ডাইভার্সিফিকেশন করে প্রচুর পরিমাণ রপ্তানি বৃদ্ধি করতে সক্ষম হয়েছি। এটি একটি ড্রেস, আমি নাম বলবো না, বাট একটা টপ ব্রায়ারের ড্রেস যেটির রিটেল প্রাইস প্রায় $200 কাছাকাছি। এ ধরনের প্রোডাক্ট কিন্তু আমরা তৈরি করছি। এই প্রোডাক্টগুলো ডাইভার্সিফিকেশন যদি আমরা প্রপারলি করতে পারি, বিভিন্ন ধরনের উইমেন্স ড্রেস, সিনথেটিক, বিয়ন্ড কটন আমরা যদি যেতে পারি, তাহলে আমরা প্রচুর পরিমাণ মার্কেট সম্ভাবনা আমার রয়েছে। চীনে যে এই পরিমাণ ট্যারিফ বেড়েছে এবং চীনে যে বায়ারদের একটি অনীহা রয়েছে, সেই চীনের একটি বড় অংশ আমরা কিন্তু ক্যাপচার করতে পারবো, ভিয়েতনামের একটি বড় অংশ আমরা ক্যাপচার করতে পারবো। কাজেই প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন করে সামনের দিকে এগিয়ে যাওয়ার আমাদের একটি বড় সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে।